হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু টেক অ্যান্ড এডিটিং এবং প্রতিবারের মতো আমি ফয়সাল আছি আপনাদের সাথে। ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিওটা কিন্তু ভীষণ একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। কেননা ফ্রেন্ডস, আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখতে চলেছি যে কীভাবে আমরা যে কোনো সাধারণ ফটোকে অসাধারণ ফটোতে রূপান্তরিত করতে পারবো লাইক দিস। বর্তমানে কিন্তু এই ধরনের ছবিগুলো কিন্তু বেশ আর কি ট্রেন্ডিংয়ে চলছে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে একদম শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর ফ্রেন্ডস, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে আমাদের চ্যানেল থেকে যদি কোনো ভিডিও আপলোড হয় তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা শুরু করি। আর তার আগে বলে নিতে চাই যে এর জন্য আমাদের দুটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো একটা হচ্ছে লাইটরুম অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশন। তো আমরা অ্যাপ্লিকেশনটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন, অনেক কথা বলে ফেলেছি, তো বেশি কথা বললে আর কি আপনাদের ভিডিওটা দেখতে ইচ্ছে করবে না, তো এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। অলরাইট ফ্রেন্ডস, আমরা আমাদের একটা নর্মাল ফটোটাকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনের ভিতরে ওপেন করব। দেন ওপেন করার পরে আমরা অপশনটার উপর ক্লিক করব। দেন ক্লিক করার পর আমরা হিলিং অপশনে ক্লিক করে আমরা আমার যে সাবজেক্টটাকে সিলেক্ট করে নেব, যে সাবজেক্টটাকে ফার্স্টে আমরা রিমুভ করব। দেন দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আপনারা কিন্তু এবার চাইলে এই জায়গা থেকে বিফোর আফটার দেখে নিতে পারেন যে আমাদের যে দেখতে পাচ্ছেন আমাদের আর কি সাবজেক্টটা রিমুভ হয়ে গেছে। তো এবার আমরা আবার টুল অপশনে ক্লিক করব। দেন লেন্স ব্লার নামে যে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি এর উপর ক্লিক করব। দেন আমরা আমার আর কি টুলটাকে চেঞ্জ করে নেব। দেন আমরা আর কি ব্লারটাকে একদম ফুল করে দেব। তো ফ্রেন্ডস, ব্লারটাকে ফুল করে দেওয়ার পর আমরা টিক করবো। দেন আমরা আবার টুল অপশনে ক্লিক করব। তো আপনারা বিফোর আফটার দেখে নিতে পারেন চাইলে আমাদের আগের ছবিটা কীরকম ছিল। তো এবার আমরা টুল অপশনে ক্লিক করবো। দেন ডাবল এক্সপোজ অপশনে ক্লিক করব। দেন ফ্রেন্ডস, ক্লিক করার পরে ফ্রেন্ডস এবার আমরা গ্যালারি থেকে আমাদের ফটোটাকে আবার সিলেক্ট করে দেবো। দেন আমরা সুন্দরভাবে ফটোটাকে বসিয়ে নেব। দেন বসানোর পরে টিক অপশনে ক্লিক করে দেবো ইন্টেন্সিটিটাকে ফুল করে। এবার আমরা উপরের কর্নারে অপশনটার উপর ক্লিক করবো। দেন ভিউ রিডসে ক্লিক করব। দেন ডাবল এক্সপোজে ক্লিক করে আমরা ব্রাশ আইকনটাকে সিলেক্ট করে এই অপশনটার উপর ক্লিক করব। দেন ফ্রেন্ডস, এবার আমরা আস্তে আস্তে আমাদের আর কি যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের পাশে আর কি আস্তে আস্তে টাচ করব। দেন টাচ করলে কিন্তু আমাদের যে পিসের ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আস্তে আস্তে আর কি রিমুভ হয়ে আমাদের ব্লার ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তো এভাবে আমরা আর কি পুরো কাজটা কমপ্লিট করব। অলরাইট ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমাদের স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু আমাদের ফটোটা কিন্তু কমপ্লিট। এবার দেখে মনে হচ্ছে যে এটা কোনো আর কি দামি ক্যামেরা লাইক ডিএসএলআর দিয়ে আর কি শ্যুট করা হয়েছে। তো এবার আমরা এটাকে আর কি লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে সেন্ড করব। তো এর জন্য আমরা এই অপশনটার উপর ক্লিক করব। দেন ক্লিক করার পরে শেয়ার অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, শেয়ার অপশনে আমরা ক্লিক করার পরে একটু ওয়েট করব। দেন ফ্রেন্ডস, আমরা আর কি লাইটরুম অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করে দেব। তো এই যে লাইটরুম অ্যাপ্লিকেশনটা চলে এসেছে। তো লাইটরুম অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করে দেওয়ার পরে ফ্রেন্ডস এবার আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাব। অলরাইট ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি আমাদের ফটোটা কিন্তু লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে চলে এসেছে। তো এবার আমরা লাইটরুম অ্যাপ্লিকেশন থেকে আমাদের ফটোটা বেসিক কালার গ্রেডিং করব। অলরাইট ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে লাইটরুম অ্যাপ্লিকেশনে। তো এবার আমরা ফটোটাকে সেভ করে নেব। ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন।